সিরিজের ফলাফল 2-1 ব্যবধানে থাকার পর ফোর্থ ইউথ ওয়ানডেতে গতকাল ইংল্যান্ড আন্ডার 19 টিমের মুখোমুখি হয়েছিল ভারতের আন্ডার 19 টিম। আয়ুষ মাত্রে, যিনি এই টিমের রেগুলার ক্যাপ্টেন, তিনি আবার একাদশে ফেরত এলেও দেখলাম ভারতের টিম ম্যানেজমেন্ট ওই থার্ড ইউথ ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করা বাঙালি অভিজ্ঞান কুণ্ডুর হাতেই নেতৃত্বের দায়িত্বটা দিয়ে রেখেছিলেন। তো ওই জায়গায় ইংল্যান্ডের আন্ডার 19 টিম টসে জিতে ওই জায়গায় আগে মানে ভারতের আন্ডার 19 টিমকে ব্যাটিং করতে পাঠায়। তো ভারতের ইনিংসের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। আয়ুষ মাত্রে তিনি মাত্র 5 রান করে মানে শুরুতেই আউট হয়ে গেছিলেন। 14 রানে ভারতের প্রথম উইকেট চলে গেছিল। কিন্তু এরপর সেকেন্ড উইকেটে ওই তিনে ব্যাটিং করতে নামা বিহান মালহোত্রা আর আরেক ওপেনার ওই সুপারস্টার বৈভব সূর্যবংশী, এদের মধ্যে 219 রানের একটা ম্যামথ পার্টনারশিপ গড়ে ওঠে। দুজনে যেভাবে ব্যাটিং করেছেন, পার্টিকুলারলি ওই বৈভব সূর্যবংশীর কথা তো বলতেই হবে। তিনি 143 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন, তাও মাত্র 78 বলে। তার স্ট্রাইক রেট দেখাচ্ছে ওই জায়গায় 183+। 13খানা চার, 10টা বিশাল ছক্কা তিনি মেরেছেন। তাহলেই ভাবুন তিনি কতটা বিস্ফোরক ছিলেন তার এই ইনিংসে। তাদের এই মানে জুটির সৌজন্যে ভারত প্রথম পাওয়ার প্লে 10 ওভারের মধ্যে 79 তুলে ফেললো। কিন্তু এরপর 11 থেকে 20 নম্বর ওভার মানে এই মাঝে 10টা ওভারে তারা 99 রান তুলে ফেলে, যেটা কিনা অবিশ্বাস্যর থেকে অবিশ্বাস্য ছিল। আর এই পার্টিকুলার জায়গাতেই ভারত তাদের রানটাকে প্রায় মানে ইংল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে গেছিল। তো বৈভব সূর্যবংশী আর ওই অপরদিকে বিহান মালহোত্রা দুজনে চমৎকার একটা পার্টনারশিপ গড়ে তুললেন। বিহান মালহোত্রা মূলত সাপোর্টিভ রোলটাই প্লে করছিলেন যতক্ষণ ওই বৈভব সূর্যবংশী ক্রিজে ছিলেন। আর সূর্যবংশী তো একদম মানে অ্যাটাক করে জাস্ট ফাটিয়ে ফেলছিলেন ইংল্যান্ডের বোলারদেরকে। কিন্তু অবশেষে ওই 27 বা 28 নম্বর ওভারে গিয়ে এই বৈভব সূর্যবংশীর ওই বিধ্বংসী 143 রানের ইনিংসটা খতম হয়ে যায়। তো তার আগে তো তিনি দলকে বেশ ভালো মতো একটা অবস্থানে রেখেই গেছিলেন। 233-2 ছিল ভারতের স্কোরটা যখন তিনি আউট হয়েছিলেন। কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই ইন্ডিয়ান আন্ডার 19 টিম ওই একই ওভারে পরপর 2টা উইকেট খুইয়ে ফেলে, যার কারণে ওই বললাম 233-এ যেখানে 1 ছিল ভারতের স্কোরটা, সেখানে অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেল 234-4। তখন বেশ তারা প্রবল চাপের মধ্যে ঢুকছিল। কিন্তু এই জায়গায় আমাদের সবাইকে আর কি চমকে দিল ওই বাঙালি অভিজ্ঞান কুণ্ডু। তো তার আর ওই বিহান মালহোত্রা তিনি তখনও ক্রিজে টিকে ছিলেন। এদের মধ্যে যে 93 রানের একটা পার্টনারশিপ গড়ে উঠলো, পার্টিকুলারলি বিহান মালহোত্রা তখন মানে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন। কিন্তু ওই তাকে সাপোর্ট দেওয়ার জন্য একজন ব্যাটারের প্রয়োজন ছিল, আর সেই কাজটা একদম পারফেক্টলি করলেন এই মানে ক্যাপ্টেন আমাদের বাঙালি অভিজ্ঞান কুণ্ডু। তিনি হয়তো খুব বেশি রানের ইনিংস খেলেননি, মাত্র 23 করেছেন, কিন্তু ওই যে ম্যাচুরিটির যে লেভেলটা তিনি ওই জায়গায় মানে দেখিয়েছেন, মানে তার ওই ইনিংসটা বা তার ওই সাপোর্টিভ রোলটা যদি প্লে না করা হতো তাহলে কিন্তু ভারতের একটা ব্যাটিং বিপর্যয় হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল। তো এদের মধ্যে যে 93 রানের জুটিটা গড়ে উঠলো, এটার উপর ভর করেই ভারত 300 রানের গন্ডি টপকে যায়। এরপর 43 নম্বর ওভারে এই মানে ওই অভিজ্ঞান কুণ্ডু যখন আউট হয়েছিলেন তখন ভারতের স্কোরটা 5 উইকেটে 327, বেশ একটা বড় সড়ো স্কোর তারা ইতিমধ্যে তুলেই ফেলেছিল। কিন্তু এরপর ওই সেম ওভারেই 2-3 বলের মধ্যে ওই বিহান মালহোত্রা, যিনি ওই সেঞ্চুরি করে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন, তিনিও নিজের উইকেটটা খুইয়ে ফেলেন। তিনিও একটা 129 রানের ফ্যান্টাস্টিক ইনিংস ডেলিভার করেছেন। আর এরপর ওই কনিষ্ক চৌহান, যিনি এর আগের 2 ম্যাচে লোয়ার মিডিল অর্ডারে নেমে মানে 2টা 40+ রানের ইনিংস খেলে একটা ভালো অবদান রেখেছিলেন, তিনি কিন্তু নিজের ইনিংসটাকে দিন বড় করতে পারেননি। এরপর অল অফ আ সাডেন ভারতের আন্ডার 19 টিমের স্কোরটা হয়ে গেছিল ওই 348-9। তখনও মানে 3 ওভার মতো বাকি রয়েছে। তখন একটা অল আউট হয়ে যাওয়ার মানে 50 ওভারের আগে একটা ভালো মতো আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু বাংলার আমাদের ছেলে এই বোলার যুধাজিৎ গুহ, তিনি আবার উইকেটের এক পাশে আগলে রেখে মানে শেষের দিকে 2টা বাউন্ডারি মেরে ভারতের স্কোরটাকে 350 গন্ডিতে টপকে নিয়ে যান। তো যার ফলে ভারত অল আউট হয়নি। 50 ওভার শেষে এই ইন্ডিয়ান আন্ডার 19 টিম তুলে ফেলে 9 উইকেটে 363 রানের একটা ম্যামথ টোটাল। তো এই 364 রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের কিন্তু ইনিংসের শুরুটা বেশ ভালো হয়েছিল। তাদের ওই 2 ওপেনারের সৌজন্যে 104 রানের পার্টনারশিপ গড়ে ওঠে, তাও মাত্র 14 ওভারের মধ্যে। কিন্তু এরপর 15 নম্বর ওভারে নমন পুষ্পক, তরুণ লেগ স্পিনার, তার আর কি হাত ধরেই বলতে পারেন মানে এক ওভারে পরপর 2টা উইকেট খুইয়ে ফেলে এই ইংল্যান্ড। 104-এ বিনা উইকেট থেকে তারা 104-2 হয়ে যায়। কিন্তু এরপর ওই রকি ফ্লিন্টফ, যিনি ওই অ্যান্ড্রু ফ্লিন্টফের ছেলে, তার আর ওই এই ইংল্যান্ডের এই টিমের ক্যাপ্টেন ওই থমাস রিউ, এদের মধ্যে আবার একটা ওই 60 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই দুজন যখন ব্যাটিং করছিলেন তখন ভারতের আন্ডার 19 টিমের জন্য কিন্তু বেশ কিছুটা চিন্তার মানে ভাঁজ পড়ে গেছিল কপালে। কারণ এই থমাস রিউ এর আগের 2টা ম্যাচে 2টা বড় বড় নক খেলে মানে একটা ম্যাচও তো ইংল্যান্ডকে জিতিয়ে দিয়েছিলেন, আর একটা ম্যাচও জয়ের খুব কাছাকাছি নিয়ে চলে গেছিলেন। আর অপরদিকে রকি ফ্লিন্টফ তো দারুণ টাচে রয়েছেন মানে এই সিরিজের শুরু থেকেই। তো এদের দুজনের হাত ধরে কিন্তু ইংল্যান্ডের আন্ডার 19 টিমের স্কোরটা 192-তে পৌঁছে যায়। কিন্তু ভারতের বোলাররা এদের সামনে জাস্ট তখন আর খেই খুঁজে পাচ্ছিল না। তখন ইয়োধাজিৎ গুহ, আমাদের বাংলার ছেলে, তিনি একটা অসাধারণ ডিরেক্ট থ্রোতে রান আউট করে দেন ওই ইংল্যান্ডের ডেঞ্জারাস ক্যাপ্টেন থমাস রিউকে। ওইখানেই বলতে গেলে ইংল্যান্ডের ইনিংসের বেশ কিছুটা ছন্দপতন ঘটে, 192-তে 4 হয়ে যায়। এরপর অল অফ আ সাডেন মানে ইংল্যান্ড ওই মানে পরপর ওই 31 আর 32 নম্বর ওভারে 2টা উইকেট খুইয়ে ফেলে, যার কারণে তাদের স্কোরটা হয়ে যায় 6 উইকেটে 205। বেশ তখন তারা চাপে পড়ে গেছিল। এরপর ওই অষ্টম উইকেটে আমাদের বেশ কিছুটা সবাইকে চমকে দিয়ে আবার একটা 37 রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই রকি ফ্লিন্টফ আর এক টেল এন্ডারের মধ্যে। কিন্তু সেটাও আর কি যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না বললেই চলে।
কারণ ওই 40 ওভার শেষে ইংল্যান্ডের তখন প্রয়োজন ছিল 104 রান, তখন হাতে ছিল তাদের মাত্র 3 উইকেট। তখনই বলতে গেলে ভারতের জয়টা অলমোস্ট নিশ্চিত হয়ে গেছিল, যখন ইংল্যান্ডের ওই সপ্তম উইকেটের পতন ঘটেছিল। কিন্তু রকি ফ্লিন্টফ তিনি আর কি উইকেটের এক পাশ থেকে প্রায় শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছিলেন। তো তিনি যখন আউট হয়ে গেলেন তখনই ইংল্যান্ডের জয়ের আশাটা পুরোপুরি শেষ হয়ে যায়। তখন 9 উইকেটে 284 হয়ে যায় ইংল্যান্ডের স্কোরটা, কিন্তু তারপরেও শেষ উইকেটে তাদের মানে দুই বোলার মিলে একটু লড়াই করে ওই 24 রানের একটা জুটি গড়ে তুলেছিল। কিন্তু এরপরে 46 ওভারের মধ্যেই ইংল্যান্ডের আন্ডার 19 টিমকে ভারতের আন্ডার 19 টিম অল আউট করে দেয় 308 রানের মধ্যে। তো যার ফলে হিসাব মতো এই চতুর্থ ইউথ ওয়ানডেতে ভারতের আন্ডার 19 টিম ইংল্যান্ডের আন্ডার 19 টিমকে হারিয়ে দিল 55 রানের বিশাল ব্যবধানে। আর শুধু এই ম্যাচটাই হারালো না, এক ম্যাচ বাকি থাকতে তারা এই সিরিজ জয়টা নিশ্চিত করে ফেললো। 3-1 ব্যবধানে অলরেডি সিরিজ জিতেই ফেলেছে। তো লাস্ট ম্যাচের ফলাফল যাই হোক না কেন, সিরিজ যে ভারতের আন্ডার 19 টিমের পকেটেই থাকছে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত হয়েই গেল। তো ডেফিনেটলি এই ম্যাচেও ওই বৈভব সূর্যবংশী তিনি তার ওই চমৎকার ফর্মটা দেখালেন, তার ওই বিধ্বংসী ইনিংসটার সৌজন্যই বলতে পারেন এই ভারতের আন্ডার 19 টিম এরকম একটা ম্যামথ টোটাল দাঁড় করাতে পেরেছিল। শুরুতে তিনি যে ওই পজিটিভ টোনটা যে মারকুটে ব্যাটিংটা করে গেছিলেন তার উপর ভর করেই এই ভারত 363 রানের এরকম একটা হিউজ টোটাল তুলতে পেরেছিল। আর এরপর আমাদের ওই বাঙালি ক্যাপ্টেন অভিজ্ঞান কুণ্ডু, তার মানে অন দ্য ফিল্ড ক্যাপ্টেন্সি ছিল ব্রিলিয়ান্ট। তিনি যেভাবে বলিং চেঞ্জ করেছেন, যেভাবে ফিল্ড প্লেসমেন্ট করেছেন, এক কথায় অনবদ্য ছিল। শুধু এবার আমার মনে হয় ব্যাটার হিসেবে লাস্ট ম্যাচে তিনি যদি একটা বড় নক খেলে দেন তাহলেই আমাদের 16 কলাটা পূর্ণ হয়ে যাবে। তিনি তার প্রতিভার একদম পূর্ণ নিদর্শন দেখাতে পারবেন বলেই আমি মনে করি। কি মনে করেন এই লাস্ট ইউথ ওয়ানডেতে ভারতের আন্ডার 19 টিম কি পারবে ইংল্যান্ডের আন্ডার 19 টিমকে হারিয়ে একবারে 4-1 ব্যবধানে ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাটিতে একবারে নাস্তানাবুদ করে সিরিজ জিতে ফেলতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।